আজ আমি গেছিলাম একটা ভয়ানক জায়গায় ভিডিও শ্যুট করতে। চলো বন্ধুরা, দেখা যাক আজকে আমরা দিনটা কীভাবে কাটালাম। লেটস গো। তো প্রতিদিনের মতো আজকেও আমি সাইকেল নিয়ে বেরিয়েছি। জানোই তো আমার বাইক নিয়ে আমি সাইকেল নিয়ে সব জায়গায় যাই। সো হালকা হালকা বৃষ্টি পড়ছে, চলো। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ পুরোটা কাদা। আর হ্যাঁ, আমি দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই পাটিকাবাড়ি বাজারে। সো এখন আমার সাইকেলটা গ্যারেজে রাখতে হবে, নাহলে সাইকেল তো চুরি হয়ে যাবে। আমি জানি এটাই হয় আমার সঙ্গে, দিনকাল খুব খারাপ চলেছে। তো আমি এখন যাবো টোটো স্ট্যান্ডে, কারণ আমাকে টোটো ধরতে হবে, কারণ ট্রেন অনেকটা চলে এসছে। এখন আমি টোটোর জন্য ওয়েট করতে করতে চোখের সামনে টোটো চলে এসছে। তো টুকুস করে টোটোতে উঠে পড়লাম। খুব বৃষ্টি একটা ওয়েদার, শুধু বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি সাথে ছাতাও আনিনি। তো সুন্দর একটা আবহাওয়া ফিল করতে করতে বাইরে দেখো একটু মেঘলা মেঘলা বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে। তারপর আমি চলে আসলাম বেথুয়া স্টেশনে। এখন পকেট থেকে টাকা বের করে দেখি টাকা নেই। তো এখন কিছু টাকা বেরোলো, আমি দাদাকে 20 টাকা দিলাম। তো আমাকে 20 টাকা বদলে 10 টাকা নেবে আর 10 টাকা ফেরত দেবে, বাট দিচ্ছে না। উনি শুধু আমাকে দাঁড় করিয়ে রাখছে। পাশের জন্য কেউ দিচ্ছে না, আমাকেও দিচ্ছে না। তো আমার তো খুব অনেক কষ্ট করে দাদা আমাকে 10 টাকা ফেরত দিল। সেই 10 টাকা নিয়ে আমি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, আর সেই হাঁটতে যাচ্ছি। তো দেখতে দেখতে আমি প্রায় ট্রাফিক সিগন্যালের কাছে দাঁড়িয়ে আছি 2-3 ঘন্টা দাঁড়ানোর পর। ট্রাফিক সিগন্যাল ছাড়বে না এরকম করতে অনেকটা লেট হয়ে গেল। তো সাথে ট্রাফিক ছেড়ে দিয়ে আমি স্টেশনের উদ্দেশ্যে চলে গেলাম। স্টেশনে হাঁটতে দেখি কয়েকটা লোকজন গল্প করছে তাদের ব্যক্তিগত বিষয়ে। সো আমি ওটাকে না গলিয়ে চলে গেলাম। আর হ্যাঁ, স্টেশনে আজকে একটু ফাঁকা ছিল, কারণ বৃষ্টি। সো স্টেশনে আসবো, চা খাবো না, এটা কখন হতে পারে? চাটা দরকার, শুভ কাজ করতে যাচ্ছি, চা না হলে হয় না। জাস্ট আমি চাটা নিলাম, নিয়ে জায়গা খুঁজছি কোথাও বসে খাবো ভাবছি একটু আরাম করে। তো আমি জায়গা না পেয়ে জাস্ট চুমুকটা দিলাম দাঁড়িয়ে ফিল নিতে ভালোই লাগছিলো চাটা। আজকে ভালোই হয়েছিলো চা, মনে ভাবছিলাম। বাট আমি টিকিট কাটতে ভুলে গেছি। বন্ধু আমাকে বললো টিকিট কেটে নিয়ে আসলাম, আমার পকেট থেকে টাকাটা গেলো। তো ট্রেনটা চলে আসলো, আমার বন্ধু আগেই চলে আসলো, বাট ওকে দেখায়নি যে আমার বন্ধু সামনে নিল হয়। তো দেখতে আমরা সিটটাও পেয়ে গেছি, কি মজা। বসে আমার চুলটা ঠিক করছি। ও কি হ্যান্ডসাম বয়, তাই না? দেখতে প্রায় আমি বাহাদুরপুরের কাছে চলে এসেছি। আর বাইরে একটা খুব সুন্দর দৃশ্য ছিল, কারণ বৃষ্টি ভেজা মেঘলা। সো আমরা দেখতে পাচ্ছ বাইরে কত সুন্দর একটা ভিউ। সে আনন্দ নিতেই চলে আসলাম প্রায় কাছাকাছি, কৃষ্ণনগরের কাছাকাছি। আমি জানালা কাছে সিটও পেয়ে গেছি। হ্যাঁ, কৃষ্ণনগর দেখতে চলে আসলো। এখন ক্যামেরা যাবতীয় জিনিসপত্রগুলো আমাকে দায়িত্ব সহকারে নিতে হয়, কারণ আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি। সো দেখতে আমরা স্টেশন থেকেও নেমে গেলাম। নামতে একটু প্রবলেম হচ্ছিলো, মালপত্র নিয়ে হাঁটতে যাচ্ছি। আমরা ভাবছি টিকিট তো গেছি, টিটি না ধরলে তো ভালো লাগবে না। টিটি কোথায়? তো বন্ধু গল্প করতে টিটি খুঁজে পাচ্ছি না। এটা দেখতে সামনে বলে না, যেখানে সন্ধ্যা হয় সেখানে বাঘের ভয়। দেখতে টিটি চলে আসলো সামনে। তো আমার টিকিটটা চেক করলাম। আমার বন্ধু তো ভয়ে একদম পুরো শেষ, কারণ ভেবেছি আমি টিকিট কাটিনি, কিন্তু আমি টিকিট তো কেটেছি, বাট ওকে দেখাইনি, কারণ ও একটু ভয় পায়। তো টিকিটটা পকেট থেকে বের করে টিটি স্যারকে দেখালাম। টিটি স্যার বললো খুব ভালো ছেলে তোমরা। তো আমরা দেখে তারপর আমরা গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিলাম। তো আমরা একটু হাসাহাসি করছিলাম যে টিকিট কেটেছি, ও ভয় পেয়ে গেছিলো, সেই নিয়ে গল্প করছি। আর টিকিট না গেলে, টিকিট না দেখালে না সত্যি একটু খারাপ লাগে। আমার তো খারাপ লাগে, তোমাদের কমেন্টে বলো। আর আমরা হচ্ছে চা পাগল, আমাদের দুবেলা ভাত না দিলেও 1 কাপ চা লাগবেই। আমি বন্ধুর সাথে চলে আসলাম চায়ের দোকানে চা খেতে। তো আমরা টোটোওয়ালা একটা বুক করেছিলাম, সেই টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, সেখানে মালপত্র তুলে দিলাম। টোটো কাকু বলছিল কোথায় যাবে। আমরা বললাম যে একটা জায়গায় যাবো, নাম বলবো না, চলো। তো সব মালপত্র গুটিয়ে টোটোতে বসে পড়লাম। আর চুলটা আমার ঠিক করতে হবে, কারণ চুলটা এলোমেলো হয়ে যায়। তো দেখতে আমাদের সেই দাদা ভাইটা চলে এসছে আমাদের নেওয়ার জন্য বাইক করে। আমরা প্রায় মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, এটা রথতলা মসজিদ নামে পরিচিত। তো বাইকে উঠে আমরা চলে গেলাম মজায় হাওয়া খেতে। একটু রোদ উঠেছিল, বৃষ্টি কমে গেছিলো, তাই বলে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। জায়গাটা পরেই বলবো, তোমরা দেখতে হবে সামনে একটা ভুতুরে জায়গা। সো আমরা চলে আসলাম সেই ভুতুরে জায়গা। এটা আমরা শুনেছি নাকি পুরনো রাজবাড়ি নামে পরিচিত। তো ওখানকার লোক তাই বলছিল। তো এখানে প্রচুর মদের বোতল ছিল, আমাদের সেট আপটা করছিল নিলয়। তো আমি ব্লগটা কমপ্লিট করছিলাম। তোমরা চলে আসলাম আমাদের সুন্দরী মডেল। আমার দাদা বসে গল্প করছে, দিদি পাশে গল্প করছে। যিনি আমাদের বুক করেছে সে হচ্ছে মেকআপ আর্টিস্ট, ওই দিদিটা যাকে দেখতে পারলে। তো আমাদের শ্যুটটা কন্টিনিউ, লাইট আমাকে ধরিয়ে দিল নিলয়। সো আমাদের শ্যুটটা প্রায় হতে 1 ঘন্টা টাইম লেগে গেছিলো। আস্তে ধীরে সুস্থে সাজিয়ে গুছিয়ে শ্যুটটা কমপ্লিট করছি। রাজবাড়ির ভেতরে শ্যুটটা কমপ্লিট করার পর আমরা বাইরের দিকটা একটু সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়েছি, সেখানে কিছু শ্যুট করে নিলাম। তো আমাদের এই সুন্দর মডেলটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছিলো। আমরা খুব সুন্দরভাবে শ্যুটটা কমপ্লিট করলাম। সো এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ নেক্সট ভিডিও আসতে চলেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, আর সবাইকে লাভ ইউ, বাই।